আসসালামু দর্শক, এই দেখতেছেন করতোয়া নদীর ভাঙনের ফলে এই যে আমাদের উত্তর পূর্ব বরাবরের অবস্থা দেখেন খুব কাছাকাছি এসে পড়ছে। এখন এইটাতে কিভাবে রোধ করা যায় এইটা আমরা কোনোভাবেই ছাড়বো না। দেখি এখন কাকে। সালাম আলাইকুম ভাই, আপনার বাসা কি এই এলাকায় নাকি? মানে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এইখানেই নাকি? আচ্ছা, তো এই নদী এইভাবে যে ভাঙতেছে কত বছর থেকে ভাঙতেছে? জি, এই যে নদীটা যে দেখা যাচ্ছে না, আগে নদীটা কোন পর্যন্ত ছিল? ওই যে দূরে যে ফাড়া দেখা যাচ্ছে না, ওই যে। দর্শক, আপনাদের এই যে কাশবনটা একটু দেখানোর চেষ্টা করতেছে। এই যে দেখেন মোটামুটি বন্যার পানিতে ডুবে গেছে। এই যে নৌকা পারাবার হইতেছে দেখতেছেন। এই যে এইটা হচ্ছে বটতলি ঘাট, এই যে দেখতে পারতেছেন নৌকা পারাবার হইতেছে। তারপর হচ্ছে বটতলি এই ভাঙনের অবস্থাটা একবার দেখেন কি অবস্থা, খুবই করুণ অবস্থা। এইভাবে ভেঙে ভেঙে যদি চলতে থাকে তাইলে তো খুব তাড়াতাড়ি এই এলাকার মানুষজনের ঘর বাড়ি সব ভেঙে যাবে। এই যে দেখেন ধান ক্ষেতের অবস্থা, এই শুধু ধান ক্ষেত না, আরো যত ফসলি জমি আছে কম বেশি সবকিছুই মনে করেন যে ভেঙে যাইতেছে। তাই প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, এই যে সরকারের রাষ্ট্র যদি ব্যবস্থা না নেয় তাইলে কিন্তু খুব বেশি ক্ষতি হয়ে যাবে। মনে করেন যে এই যে দেখেন খুব কাছাকাছি, এই যে ঘর বাড়িগুলো কিন্তু খুব কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন দর্শক মানুষ এইভাবে দেখতেছে, মানে নদীর মানে ভাঙন দেখতে আসছে দূর দূরান্ত থেকে। এই যে দেখতেছেন।